আমাকে একটা প্রশ্ন করতে দাও। তুমি কি কখনো বলেছ, কাল থেকে আমি সকালে উঠব, কাল থেকে সিরিয়াসলি পড়াশোনা করব, কাল থেকে আর ফোন আসক্তি না? আর তারপর কাল আসে, কিন্তু কিছুই বদলায় না। এটা এই কারণে না যে তুমি অলস, এটা এই কারণে না যে তুমি দুর্বল, এটা এই কারণে তোমার নিজের ব্রেইনই তোমার বিরুদ্ধে লড়ছে। আর আজ আমি তোমাকে দেখাবো কেন এবং কিভাবে তুমি শেষ পর্যন্ত জিততে পারো। যদি তুমি একজন স্টুডেন্ট হও যে নিজেকে আটকে পড়া মনে করে, প্রতিদিন প্রোক্রাস্টিনেট করো, ভীষণ ক্লান্ত কিন্তু তবুও গিল্টি ফিল করো, ভালো করতে চাও কিন্তু ভিতরে কোথাও একটা ব্লক লাগে, এই ভিডিওটা তোমার জন্য। শেষ পর্যন্ত দেখো, কারণ একবার এটা বুঝে গেলে পরিবর্তন অনেক সহজ হয়ে যায়। তোমার ব্রেনের একটা মাত্র প্রধান কাজ আছে, সফলতা না, ডিসিপ্লিন না, মোটিভেশনও না। তার একমাত্র কাজ বেঁচে থাকা। তোমার ব্রেন ভালোবাসে পরিচিত রুটিন, আরাম, আগে থেকে জানা জিনিস। এমনকি সেই রুটিনই যদি হয় ঘন্টার পর ঘন্টা স্ক্রল করা, লাস্ট মিনিটে পড়া, দেরিতে ঘুমানো, নিজের সম্ভাবনা নষ্ট করা, তবুও তোমার ব্রেন বলে অ্যাটলিস্ট এটা শিওর সামহাও। তাই যখন তুমি বদলাতে চাও, সকালে উঠতে, নিয়মিত পড়তে, মনোযোগ দিতে, তোমার ব্রেন ভয় পায়। কারণ পরিবর্তন মানে অজানা, আর অজানা মানে বিপদ। এই কারণেই শুরু করাটা এত কঠিন লাগে। এই জন্য বলো না, আমি আমার জীবন বদলে ফেলব। বলতে শেখো, আমি আজ একটা ছোট অপরিচিত কাজ করব। ছোট পরিবর্তন নিরাপদ মনে হয়, বড় পরিবর্তন ভয়ঙ্কর লাগে। তুমি ঘুম থেকে ওঠো, অ্যালার্ম বাজে, তোমার ব্রেন সঙ্গে সঙ্গে বলে আর একটু আরামে থাকা যায় না? ফোন, বিছানা, ঘুম। তুমি অলস বলেই না, বরং তোমার ব্রেন চায় কম পরিশ্রমের ডোপামিন। স্ক্রল করলে সঙ্গে সঙ্গে রিওয়ার্ড, পড়াশোনায় রিওয়ার্ড দেরিতে। তোমার ব্রেন সব সময় এখনকে পরের চেয়ে বেছে নেয়। ফোন ধরার আগে বসে পড়ো, পা মেঝেতে রাখো, পানি খাও, এইটুকুই। এতে কমফোর্ট লুপ ভেঙে যায়। তোমার মোটিভেশন দরকার নেই, প্রথমে দরকার মুভমেন্ট। তুমি পড়তে বসার প্ল্যান করো, কিন্তু দেরি করো। তোমার ব্রেন আগের কষ্ট মনে রাখে, কনফিউশন, বোর লাগা, ফেল করার ভয়। তাই সে তোমাকে বাঁচাতে বলে, পরে করব। প্রোক্রাস্টিনেশন অলসতা না, এটা ইমোশনাল অ্যাভয়েডেন্স। এটা বলো না, আমি এই চ্যাপ্টারটা শেষ করব। বলতে শেখো, আমি 10 মিনিট পড়ব। তোমার ব্রেন 10 মিনিট সামলাতে পারে। একবার শুরু হলে মোমেন্টাম নিজেই আসে। খারাপভাবে শুরু করো, ছোট করে শুরু করো, শুধু শুরু করো। রাতে তোমার মনে হয় ক্লান্ত, গিল্টি, জীবনে পিছিয়ে আছি। তুমি ভাবো সবাই আমার চেয়ে ভালো করছে। এই তুলনায় মোটিভেশন মেরে ফেলে। তারপর তোমার ব্রেন পালানোর রাস্তা খোঁজে, ইউটিউব, রিলস, গেমস। মজা করার জন্য না, বরং রিলিফের জন্য। তুমি ফেল করছো না বলেই কারণ তুমি কেয়ার করো না। তুমি ক্লান্ত কারণ তুমি খুব বেশি কেয়ার করো। ঘুমোতে যাওয়ার আগে একটাই প্রশ্ন করো, আজকের একটা ছোট জয় কি ছিল? লিখে ফেলো। দাঁত ব্রাশ করাটাও গোনা যায়। তোমার ব্রেন শেখে আমি এগোচ্ছি। এটাই মোটিভেশন ফিরিয়ে আনে। বেশিরভাগ স্টুডেন্ট ভাবে আমার আরও মোটিভেশন দরকার। না, তোমার দরকার কম রেজিস্ট্যান্স। তোমার ব্রেন পরিবর্তনের বিরুদ্ধে যায় যখন লক্ষ্য খুব বড়, চাপ খুব বেশি, প্রগ্রেস চোখে পড়ে না। পরিবর্তন কাজ করে যখন কাজ ছোট, পরিচয় ধীরে বদলায়, প্রতিদিন প্রগ্রেস দেখা যায়। জীবন বদলাতে যেও না, তোমার দৈনন্দিন ডিফল্ট বদলাও। একই জায়গা, একই সময়, একই ছোট কাজ। এইভাবেই হ্যাবিট তৈরি হয়। ভালো করে শোনো, তোমার ব্রেন তোমার শত্রু না, সে শুধু অতিরিক্ত প্রোডাক্টিভ। যখন তুমি তার সাথে কাজ করবে, তার বিরুদ্ধে না, ডিসিপ্লিন হালকা লাগবে, ফোকাস স্বাভাবিক হবে, পরিবর্তন সম্ভব হবে। তোমার এক্সট্রিম হওয়ার দরকার নেই, তোমার দরকার কনসিস্টেন্ট হওয়া এবং নিজের প্রতি দয়ালু থাকা। এই ভিডিওটা যদি তোমাকে বোঝা মনে করায়, লাইক বাটনে চাপ দাও। এমন স্টুডেন্ট সাইকোলজি কন্টেন্ট চাইলে সাবস্ক্রাইব করো। আর এটা শেয়ার করো সেই বন্ধুটার সাথে যে চুপচাপ লড়ছে। তুমি একা নও, আর তুমি যতটা ভাবছো তার চেয়ে অনেক ভালো করছো।